ভূমধ্য সাগর দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এবার ইটালির কঠোর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে, ভূমধ্য সাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ, দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং ৫০,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সাগর পথে যে সকল অভিবাসী ইটালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। আইনটি সংসদের নিম্নকক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, চলতি বছর শুধু জানুয়ারিতেই ৩৭৫ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া গেছে। আর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২৪ জনে। প্রতিষ্ঠানটি জানায়, আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে তাদের ধারণা। ২০২৫ সালে ভূমধ্য সাগরে ১৩০০ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল। ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশিও। ইটালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার পরেও বহু বাংলাদেশি বিপজ্জনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।